হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। এই যে দেখুন, আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আসলে কি করতে চাচ্ছি আজকের ভিডিওতে। আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে একটু মজা করব আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার সোনামণিরা জানেন যে কয়েকটি স্টুডেন্ট আছে আমার, তো ওরা বৃত্তি দিয়েছিল। আল্লাহর রহমতে যে কয়জন বৃত্তি দিয়েছিল, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার সেই কয়টা স্টুডেন্টই বৃত্তি পেয়েছে। এর চেয়ে একটা টিচারের কাছে আর কি খুশির হতে পারে বলুন। তাই আর কি ভাবলাম যে ওদের নিয়ে একটু আনন্দ করব। মানে ওরা আমাকে এত সুন্দর একটা উপহার এনে দিয়েছে বলার মতো না। আর এটাই আমার মনে হয় একটা শিক্ষকের সার্থকতা এখানে লুকিয়ে থাকে। তো গার্জিয়ানরাও এত খুশি আমার উপর, দোয়া করবেন সকলেই আমার জন্য, যেন আমি এভাবে ওদের সাথে এগিয়ে যেতে পারি আর ওদেরকে এভাবে ভালোবেসে গড়ে তুলতে পারি। আল্লাহর রহমতে ওরা মানে এতটা আমি পাবো ওদের কাছ থেকে, বা আল্লাহ পাক যে আমাকে এতটা ভালোবেসেছে দেখুন, যে আমার যে কটা বাচ্চা বৃত্তি দিয়েছে সবগুলাই বৃত্তি পেল। এটা আসলে একটা টিচারের জন্য কতটা মঙ্গলদায়ক আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই যে দেখছেন, এটা হচ্ছে গতকালকের রাত, মানে বৃহস্পতিবার রাতে সন্ধ্যা পরে বাজারগুলো আর কি এনে দিয়েছিল। আমি এই যে গুছিয়ে নিচ্ছি। তো বাজারগুলো গুছাতে গুছাতে এ পর্যায়ে আপনাদের কাছ থেকে একটা কথাই বলতে চাই, বন্ধুরা প্লিজ এই মুহূর্তে আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের মূল্যবান সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এ পর্যন্ত এই কাজটি যারা করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। এই যে দেখছেন আমার বাজারগুলো যে গোছানো শেষ। আসলে বন্ধুরা বাজারগুলো গুছিয়ে রাখলাম এই জন্যই যেন আর কি কাল সকালবেলা আমার অনেকটাই উপকারে আসে। আসলে এই কাজগুলো যদি এখন না করে রাখা যায়, ছোট বাচ্চা নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়, জানেন সবাই। তো যাই হোক, এই যে এখানে দেখছেন সকালবেলা উঠেই ডিম দিয়ে দিয়েছি এক চুলায়, আর একটাতে হচ্ছে ডাউল বসিয়ে দিয়েছি। এদিকে ডিম আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে ডিমগুলো ছিলে নিচ্ছি। আসলে একা মানুষ, একা হাতে কাজ গোছানো অনেকটাই কষ্টকর। তারপরে আবার শুক্রবার, এমনি 12টার মধ্যে সব কাজ শেষ না করতে পারলে কেমন যেন লাগে নিজের কাছে। নামাজ থাকে, এরপর ছেলেরা ওর বাবা মসজিদ থেকে চলে আসে, আর আজকে তো সব বাচ্চাগুলাই আসবে। তো তাড়াহুড়া করে কাজগুলা শেষ করে নিয়ে, মানে কি বলবো, কাজ আসলে গোছাচ্ছি আর টেনশনে আছি যে কখন যেন মেয়েটা উঠে যায়, কারণ ও এখনও ঘুমিয়ে আছে। 7:30টার মতো বাজে। তো ও উঠলেই তো আর কি কাজে ব্যাঘাত ঘটবে, অনেকটাই পিছায় যাব আমি কাজ। তাই আর কি তাড়াহুড়া করছি যে ও কখন যেন উঠে যায় একটা ভয় ভিতরে কাজ করছে। কারণ একা জানেনই তো, ওকে ধরার মতো কেউ নাই, আর ওর অতটাও বুদ্ধি হয়নি যে চুপ করে থাকবে কিছু সময়। হ্যাঁ, কিছু সময় খেলে, আবার কিছু সময় বিরক্তও করে। তো যাই হোক, এই যে দেখছেন মুরগিগুলো কেটে বেছে নিচ্ছি। এখন পর্যন্ত ওঠেনি, এখনও কাজটা আমি শান্তিতেই করতে পারছি। এই যে মুরগিগুলো আমি কেটে ধুয়ে এই যে নিয়ে আসলাম। আসলে রান্নাটা একটা আর্ট আমি মনে করি। আমি আগে এমন একটা সময় আমার জীবনে পার করছি বন্ধুরা, আমি কোনো রান্নাই করতে পারতাম না। এখন আল্লাহর রহমতে শিখে গেছি, মাশাআল্লাহ। এখন আমি অনেক লোকের রান্না করতে পারি, এটা আমার কাছে কোনো ফ্যাক্টই না। এখন জাস্ট একটু হাতের কাছে একটু সাহায্যের লোক থাকলে ভালো হয়। যাক, যেহেতু নাই কি আর করার। এই যে দেখছেন এখানে আমি বাজারগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার কাছে নিয়ে আসছি গুছায়ে। এর মধ্যে মেয়ে উঠে গেছে, তো ওকে খাওয়া দাওয়া ফ্রেশ করে দিয়ে এখন ঘড়ির দিকে তাকায় দেখে 11টা পার হয়ে গেছে। তাড়াহুড়া করে চুলার উপর চলে আসলাম। এই যে এসে আগে ডিম বসিয়ে দিয়েছি, ডিমটা আগে ভেজে রেখে দেবো, কারণ এটা ঠান্ডা হলেও সমস্যা নাই খেতে, কিন্তু পোলাও আর গোশটা যদি একটু গরম থাকে তাহলেই হয়েছে।
তো যাই হোক, এই যে ডিম ভাজতেছি আমি, দেখছেন এখানে ডিমটা ভেজে নিয়েছি। এর মধ্যে বাচ্চাগুলোর আগে বলে দিয়েছিলাম যে তোমরা একটু আগে আগে এসো, সকালবেলা এসে রুহির সাথে খেলা করবে। তো ওরা সত্যি আমার কথাটা রাখছে, সব বাচ্চাগুলোই আসছে। এদিকে ওরা রুহির সাথে খেলা করছিল, আমার মেয়েটার সাথে আর কি। আর আমি এদিকে কাজগুলা নিরিবিলিভাবে করতে পারছিলাম। তো কাজগুলো এই জন্য অনেকটাই সুন্দর হয়েছে মাশাল্লাহ। সব রান্নাগুলাই খুব সুন্দর হয়েছিল। ডিম ভাজি শেষ, আরেক চুলাতে আমি ডাউল দিয়ে দিয়েছি। এই যে দেখছেন আমার ডাউলও কমপ্লিট আল্লাহর রান্নার নিয়ে। তো ডাউল শেষ, এবারে যেই চুলায় আমি গোশ বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, দেখলেন 2টা সিটি দিয়ে নামিয়ে নিয়ে এখন আবার পাতিলে দিয়ে দিয়েছি, কারণ একটু ঝোলটা না টানালে ভালো লাগে না খেতে, তাই আর কি। তো এপাশে ডাউল নামায় পোলাও দিয়ে দিয়েছিলাম। আসলে ঝটপট করতে হয়েছে কাজগুলা। পোলাও হয়ে গেছে, মানে চুলাটা আমি 1 সেকেন্ডের জন্য অফ চাইতে দিই নাই, আর আমার হাতটাও অফ চাইতে রাখি নাই। তো ডাউল নামায় আমি এখানে পোলাও বসিয়ে দিয়েছিলাম, আর ওখানে গোশ হচ্ছে। পোলাওটা এই যে দেখুন মাশাল্লাহ হয়ে গেছে, এত সুন্দর ঝরঝরা হয়েছিল বলবো। আসলে রান্নাগুলা খুব সুন্দর হয়েছিল, কারণ নিরিবিলি রান্না করতে পারছি, মেয়ে বিরক্ত করেনি। তো যাই হোক, এই যে দেখছেন আমার রান্না কমপ্লিট। এখানে ছিল সাদা পোলাও, আর পোলাওটা একটু লাল লাল দেখছেন। এখানে আসলে পেঁয়াজের বেরেস্তাটা আমার তেলের কড়াইতে করা ছিল, তাই এই যে ডিম ছিল, ডাউল ছিল, আর এই যে ছিল মুরগির গোশ। আর এই যে আমার সোনামণিরাও গোসল করে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম, ওরা গোসল টোসল করে খেতে চলে এসেছে। এই যে দেখছেন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এত খুশি ওরা ছিল। আর আমি কি বলবো, আমিও মাশাআল্লাহ ওদের খুশি দেখে আমারও খুব ভালো লেগেছিল। যাই হোক, দিনটা ক্যামেরাবন্দি করে রাখলাম বিধায় সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। সুন্দর একটা দিন পার করলাম। তো ওরাই যে খাওয়া দাওয়া শেষ করে বিকালে আর কি বললো যে মিস রুহির সাথে ছবি উঠবো, তাই আর কি ওদের কয়েকজনকে বললাম ছবি উঠাইতে। তো যাক, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।